নমস্কার বন্ধুরা, স্বপ্নার গল্প কথায় সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন তাহলে আপনার সকলকে দেখাই আমরা প্রয়াগরাজের দিকে এগিয়ে চলেছি, মানে পৌঁছেই গেছি প্রয়াগরাজে। হ্যাঁ, অনেক দিন এর আগে একবার গেছিলাম, অনেক বছর আগে, তা এইবার গেলাম। তিনটে নদীর সঙ্গম যেখানে হয়েছে সেখানে আমরা একটু স্নান করব, একটু পুজো দেবো, তারপরে আসবো। এর আগে একবার দিয়েছিলাম। আর এর আগে যে কুম্ভ মেলা বসেছিল প্রয়াগরাজে, যেটা হয়েছিল সেটাতে এত ভিড় হয়েছিল, সেজন্য আমরা আর আসিনি। যাই হোক, চলো তাহলে। বাবা আছে, মানে পরিবারের সকলেই কম বেশি আছে, সবাই মিলে পৌঁছেই গেছি। দেখো তোমরা আশেপাশের ছবিগুলো দেখে নাও, তোমরাও দর্শন করে নাও আমাদের সঙ্গে সঙ্গে। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থেকো। তোমাদের আরও ভিডিও, আমি অনেক অনেক ভিডিও দেবো, অনেক গল্প তোমাদের সঙ্গে এখনও বাকি আছে আমার। কারা কারা এখানে এসেছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমাদের কতটা ভালো লেগেছে সেটাও জানিও। আমার তো ভালোই লাগে, এই সমস্ত জায়গায় যেতে ভীষণ ভালো লাগে, মন টানে ভীষণ। চলো তাহলে দেখে নিই বাদবাকিটুকু, তোমরা সঙ্গে থাকো। যারা নৌকো চড়বেন তারা একটু দরদাম করে নেবেন, আমার মনে হয় তাতে আপনাদের দুটো পয়সা সেভ হবে। বাড়ি ছিল না, নৌকো ছিল। নৌকো নেই ওখানে, আছে সব আছে। ও মা, যখন আমি এখানে ছিলাম তখন ঠিক শিবমের বয়স, ক্লাস 6 এ পড়তাম। শিবম এখানে পড়ে গেছে এখন। শিবমের থেকেও ছোট। কারণ এখন তো মাসের শেষ, আমরা যদি মাসের শুরুতে মানে ডিসেম্বর মাসে, তখন আমি ক্লাস 6 এ, তোর থেকেও ছোট। এত জল উঠেছিল, সমস্ত সিঁড়িগুলো ডুবে গেছিলো। এখনও পরিষ্কারের কাজ চলছে, পারে আর কি, পারে মানে সিঁড়িগুলোকে এখনও অনেক কাজ করছে ওখানে। দেখলে মনে হবে না যে ওখানে সিঁড়ি আছে, মনে হচ্ছে মাটির স্তূপ। সব কাটাকাটি অনেক কাজ চলছে। তারপর গঙ্গা মাঝখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের যে দাদা মানে ইসে করেছিল, নৌকো চালাচ্ছিল, ভীষণ ভালো ছিল। আমাদের সব বলে বলে দিচ্ছিল কোথায় মোদি 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 উনি এসছেন, নরেন্দ্র মোদি এসছিলেন, তারপরে আরও যারা সব এসছেন বিশেষ লোকেরা, তারা কোথায় কোথায় কোন ঘাটে এসেছিলেন। তারপরে এখন আরও নতুন ভালো করেছে জামাকাপড়। আমরা যখন এর আগেবারে এসছিলাম তখন এই ব্যবস্থাগুলো ছিল না, মানে চেঞ্জ করার জায়গা ছিল না। এখন তো কি সুন্দর ঘর ঘর টাইপের করে দিয়েছে, জামা কাপড় চেঞ্জ করা যাবে, সুন্দর করেছে, বেশ ভালোই। তার বিনিময়ে পয়সা নেবে, কিন্তু চেঞ্জ করার জায়গা করে দিয়েছে, বেশ ভালো। তা আমরা যখন এর আগে এসেছিলাম শীতকালে, তখন অনেক পাখি ছিল। এবারে পাখিটা অনেক কম ছিল, পাখি ছিল কিন্তু অনেক কম ছিল পাখি। আর সেই সময় তো বাপরে বাপ কত পাখি দেখা যায়। দেখো চারিদিকে কত পাখি, কত নৌকা, কত নৌকা। তবে তোমরা একটু দরদাম করে নিলে দাম কম বেশি করানো যায়, ওরা যা চায় তাই দিয়ে। অনেকই চায় পয়সা, কিন্তু সেটা দিয়ে তো যে যায়, কিন্তু একটুখানি বেশি লোক থাকলে একটু দরদাম করলে হয়ে যায়। আর অবশ্যই সবাই লাইফ জ্যাকেট পরে নেবে, কারণ নদীতে অনেক জল আর একটা রিস্ক, আর ওরাও লাইফ জ্যাকেট পরিয়েই দেয় যদিও বা। দেখুন বন্ধুরা, সারি সারি কত নৌকা, কত রকমের রং বেরঙের পতাকা, কত রকমের লোক এখানে, কত ধরনের লোক যে আসে কি বলবো। একটু বাচ্চাদেরকেও স্নান করাচ্ছে, মানে এরকম। সত্যি খুব ভালো লাগে, মানে মনটা না একটু। আর গঙ্গা তো এমনি সবার ভালো লাগে, গঙ্গায় চড়তে, গঙ্গা দেখতে, মানে গঙ্গা ভীষণই ভালো লাগে। দেখো পাখিদের দেখো কলরব দেখো। এখন তো কিছুই না, শীতকালে যে কত পাখি আসে, মানে ভর্তি। দেখো কত পাখি। আর পাখিদেরকে আবার এই নৌকো করে করে আবার খাওয়ারও বিক্রি করে। সেই নৌকো যে পারে সে কিনে কিনে পাখিদেরকে দেয়, সবাই দেয়, মোটামুটি ম্যাক্সিমাম লোকই দেয়। এখানে তিনটে নদীর মিলন স্তর, এক হচ্ছে গঙ্গা মা, এক হচ্ছে সরস্বতী মা, আর একটা হচ্ছে যমুনা মা। তিনজন এক জায়গায় মিশ্রিত, সেটাকেই বলে ত্রিবেদী সঙ্গম।
সেটাকে ত্রিদেবী সঙ্গম বলে। হ্যাঁ, সরস্বতী নিচ থেকে গেছে, সরস্বতীকে যার জন্য সরস্বতী মাকে মানে নদীর জল দেখা সেরকমভাবে যায় না, যেটা বলে আর কি। এবারে আমরা দেখো, দেখতে থাকো, আরও মজার অনেক কিছু তোমরা দেখতে পাবে, দেখো না, আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। ওইখানে কিন্তু সবাই কিন্তু হাতেই দাঁড় বইছে, মানে দাঁড় বইছে। ওখানে কিন্তু কোনো জেনারেটর সিস্টেম সেরকমভাবে নেই, কারণ ওনারা বলেন জলে পলিউশন হবে বলে, মানে পলিউশনের জন্য হয় না, ব্যবস্থা নেই। যাই হোক, দেখতে মনে হয় দুটো দাঁড় শুধু বাইছে, কিন্তু আদৌ কিন্তু না, অনেকটাই পরিশ্রম লাগে। কারণ সেটা আমি এখানে গিয়ে উপভোগ করলাম একটুখানি ওই দাদাটা বলাতে, তাতে আমার মনে হলো দেখে সব যতটা সহজ লাগে ততটা সহজ সব ক্ষেত্রে হয়তো হয় না। তা আমি খুব খুশি যে এখানে বাবাকে নিয়ে আসতে পেরেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আজকে যদি মা থাকতো নিশ্চয়ই মাও আসতো, কিন্তু আজ আমাদের মাঝখানে নেই, কিছু করার নেই, এই একটা খারাপ। বাবারও মনটা খুব খারাপ লাগছিলো, মায়ের কথা বলছিল। তখনই সবার মনটা খুব খারাপ হয়ে গেছিলো বাবার কথাটা শুনে, বিশেষ করে আরও। আমাদেরই দুর্ভাগ্য যে মাকে নিয়ে এখানে আসতে পারলাম না। তা উনি যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই কামনা করি। আর দেখো, আস্তে আস্তে আমরা পৌঁছেই গেছি প্রায়। পাখিগুলো তো হেভি লাগে, আর শীতের সময় তো ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়, আর রোদ্রও লাগে, আর পাখির ওই কলরব যে কী মানে মধুর লাগে, কি বলবো, দারুণ দারুণ অপূর্ব লাগে। যারা এসেছো তারা তো জানোই কতটা ভালো লাগে সেই সময়টা। আমরা এর আগে ডিসেম্বরে এসছিলাম, সেজন্যই বলতে পারলাম। আর এবারে গরমের মধ্যে এসেছি, রোদ্দুর লাগছে, তো রোদ্দুরে মানে কি তাপ লাগছে রোদ্দুরে, তা আমাদের উনি ছাওয়া দিয়ে দিয়েছিল। चलाने वाला तो आ गए, बहनी अच्छा चलाता है। ও মা কি করছে তুমি? আরে কোনদিন করেছি আমি পারবো কিছু করে একটু पायखाना बाथरूम মনে হচ্ছে জল খুব চাপ। डब्बा डब्बा पानी রেখেছে জানো, बोल सब बोलती नहीं। लगता है वो सब क्या टॉयलेट है क्या? चेंजिंग रूम है, চেঞ্জ জামা চেঞ্জ করার জায়গা। जिसमें जामा चेंज करेगा ना वो